বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী। 131 বছর আগে যে জায়গায় স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই জায়গায় ধ্যানমগ্ন মোদী। টানা 45 ঘন্টা উপবাস, কারোর সাথে একটি বাক্য করবেন না। বারাণসীতে চলছে ভাগ্য পরীক্ষা, কিন্তু হঠাৎ কেন ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী? দেখুন, দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের মরশুম। সপ্তম তথা শেষ দফায় ভোট গ্রহণ চলছে গতকাল। গোটা দেশ যখন ভোটদানে ব্যস্ত, সেই সময় ধ্যানে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী। 2-1 ঘন্টা নয়, টানা 45 ঘন্টা ধ্যানে বসেছেন তিনি। 30শে মে সন্ধে 6:45 নাগাদ ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। 1 জুন সন্ধ্যায় ভোট পর্ব মেটার পর ধ্যান ভঙ্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। 131 বছর আগে কন্যাকুমারীর এই স্থানেই ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। তার নামেই স্থান নামাঙ্কিত হয়েছে। ধ্যানের সময় সম্পূর্ণ মৌনব্রত পালন করেছেন প্রধানমন্ত্রী। কোনো খাদ্য গ্রহণ করছেন না প্রধানমন্ত্রী মোদী, শুধুমাত্র ডাবের জল, আঙুরের রস পান করছেন তিনি। এদিন সকালেই প্রধানমন্ত্রীকে সূর্য প্রণাম করতে দেখা যায়। গেরুয়া বসনে ধ্যান করছেন প্রধানমন্ত্রী মোদী, হাতে জপমালা। মন্দির চত্বরেও কিছুক্ষণ বসে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর ধ্যানমগ্ন ছবি ছড়িয়ে পড়েছে। গতকাল অবধি ধ্যান করেছেন তিনি। 3 সাগরের সঙ্গমে অবস্থিত এই বিবেকানন্দ রক ভারত মহাসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে কন্যাকুমারীর এই বিবেকানন্দ রক প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদীর ধ্যানে বসার জন্য 1 তারিখ পর্যন্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রকে কোনো পর্যটক প্রবেশ করতে পারবে না। এমনকি কন্যাকুমারীর সমুদ্র তীরবর্তী কোনো হোটেলে পর্যটকদের থাকতে দেওয়া হচ্ছে। সমুদ্রে মোতায়েন রয়েছে উপকূলবর্তী বাহিনীর জাহাজ। গোটা কন্যাকুমারী নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর ধ্যানের বসার কর্মসূচি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। তারা নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করেছিলেন যেন মোদীর ধ্যানমগ্ন ছবি বা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে প্রকাশ করা না হয়, কারণ এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি, এমনই অভিযোগ করেছিলেন তারা, কিন্তু কমিশন তাতে কোনো পদক্ষেপ করেনি। যদিও এই প্রথম নয়, এর আগেও 2019 সালে কেদারনাথে গুহায় একান্তবাসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিয়েও বিরোধীরা সরব হয়েছিলেন। তবে প্রধানমন্ত্রী মোদী নন, এবার থেকে অমিত শাহ থেকে রাজনাথ সিং সকলেই মন্দির যবন পুজো করবেন।